এখানে ক্ষমতা দেওয়ার কথা যে বলা হয়েছে, এই ক্ষমতার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ক্ষমতা উদ্দেশ্য সেটা তারা তাফসীর করেছেন। মাক্কান্নাহুম ফিল আরদ আই ইন আ'তাইনাহুমুস সালতা ওয়া কাওয়াইনাহুম। আল্লাহ বলেন, আমি যদি তাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করি। অন্য কোন ক্ষমতার কথা এখানে বলা হয় নাই। যে শাসন ক্ষমতা যদি আল্লাহ মুমিনদের হাতে, মুসলমানদের হাতে যদি আল্লাহ পাক শাসন ক্ষমতা দান করেন, রাষ্ট্র ক্ষমতা যদি তাদেরকে আল্লাহ প্রদান করেন, তাহলে রাষ্ট্র ক্ষমতার মাধ্যমে তারা এই কাজগুলো করবে। এক নম্বর হলো তারা নামাজ কায়েম করবে, দুই নম্বর হলো তারা যাকাত ব্যবস্থা বাস্তবায়ন করবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন এবং মুসলমানরা যখন ক্ষমতাসীন হবে, সেই ঈমানদার ক্ষমতাসীনদের অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজগুলোর কথা উল্লেখ করেছেন, এই দায়িত্বগুলো আল্লাহ নিজে অর্পণ করেছেন। আমাদের মধ্যে সাধারণত একটা ধারণা আছে, ভুল ধারণা। এই ভুল ধারণাটা মুসলমানদের মধ্যে